আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। গতকাল দুপুরে লাঞ্চ মোটামুটিভাবে তৈরি হয়েছিল, কারণ বর্তমানে ঈদের বন্ধ চলছে, ঈদের ছুটি। ওই মহিলার হাজব্যান্ড বাসায় আছে, এই জন্য এখন একটু মোটামুটি টাইমলি রান্না করা হবে এবং নর্মাল খাবার দাবার রান্না করা হবে। কারণ যখন ছুটির দিন থাকে তখনই উনি মোটামুটি রান্নাবান্নার কাজগুলো করে। এই জন্য গতকাল দুপুরে কিছু রান্না করা হয়েছিল। তারপরে এখানে আংশিক কিছু আছে, আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তো সব কিছু দেওয়া হবে না। তো দুপুরে কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল। মানে অনেক দেরি হয়ে গেছে। এখানে খাওয়া নিয়ে রসনা বিলাসের কোনো সুযোগ নেই। শুধুমাত্র মানে যেটাকে বলে মৌলিক কোনো মতো কিছু একটা খেয়ে আর কি পেটটা ভরে পড়ে থাকা, ওইটুকুই আর কি আমাদের খাওয়ার চাহিদাটা পূরণ করা। তো সেই জন্যই কোনো মতো খাওয়া দাওয়া, ওইভাবে কোনো সুযোগ নাই যে খুব বেশি রসিয়ে কষিয়ে খাওয়ার মতো। তো বিকাল 4টা যখন বেজে গেছে, লাঞ্চ করতে তো হবেই। তো এই যাই কিছু হয়েছে, আমাদের টার্গেট থাকে সবসময় একটা কিছু দিয়ে খালি কোনো মতো তারাও বিদায় করে, তারাও মুক্তি পাক, এবং ওই অনাচার অত্যাচার এবং নোংরা পরিবেশ থেকে আমরাও কোনো মতো মুক্তি পাই। মানে একটা কিছু খেয়ে খালি ডাইনিং এরিয়া থেকে চলে আসতে পারলেই ঘরের ভিতরেই শান্তি। মানে ওই খোলা জায়গাটা তো মহিলা এক ধরনের মানে বিষক্রিয়া করে ফেলেছে। মানে ওর যে একটা এরিয়া, ও যে এরিয়াতে থাকে সেই এরিয়াটাও এমনিতেও মানে স্বাভাবিক না, স্বচ্ছ না। তো ওই এরিয়া থেকে কোনো মতো মুক্তি নিয়ে আমাদের টার্গেট থাকে নিজের ঘরে চলে আসা, কাজ শেষ করে নিজের কাজে ফেরত যাওয়া, যার যেই কাজ আছে। তাই আমরা খুব তাড়াহুড়ো করে ডাইনিং টেবিল থেকে কোনো মতো খাবারটা খেয়ে চলে আসি। এবং যখন নর্মাল খাবারের টাইম থেকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, তখন খাওয়া নিয়ে আর কোনো বিলাসিতা থাকে না। জাস্ট ওই একটা চাহিদা পূরণ করার জন্যই খাওয়াটা কোনো মতো খাওয়া হয়। কী দিচ্ছি মুখে, না দিচ্ছি, কত দ্রুত খাচ্ছি, কোথায় পড়ছে মাঝে মাঝে, মানে ভাত খেতে গেলে শরীরের মধ্যে লেগে যায় যে এত দ্রুত খেয়ে উঠি। মানে জাস্ট ওই মহিলাকে সাইড করতে পারলে, ওকে ফেলে আসতে পারলে, ওর আশেপাশের থেকে বের হতে পারলেই মনে হয় যে শান্তি। তো খাওয়ার সময়টা এত কিছু অ্যারেঞ্জ করে ঘরের ভিতর নিয়ে এসে খাওয়াটা খুব কষ্ট, তাই ডাইনিং এরিয়াতেই খেতে হয়। এবং যতক্ষণ সময় নিয়ে খাই ততক্ষণ সময় বলতে গেলে এই মহিলা এখানে বিভিন্ন অজুহাতে দাঁড়িয়েই থাকে, ও এখান থেকে নড়ে না। মানে যত ধরনের শয়তানি আছে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে করবে। এরপরে সরাসরি চলে যাচ্ছে একেবারে রাতের ডিনারে। রাতের ডিনার হওয়ার আগে ওই মহিলা এবং মহিলার হাজব্যান্ড কোথায় যেন চলে গিয়েছে নিরুদ্দেশ হয়ে, মানে কোনো খোঁজ খবর নাই। অনেক দেরিতে চলে গেছে। এই যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি তাতেও শান্তি পাচ্ছি না। মানে কোথায় যেন খুটখাট বাইরি পিটাপিটি কিছু না কিছু করতেই থাকে সারাটাক্ষণ। মানে এদের নোংরামের জন্য আসলে কোনো কিছু করে শান্তি নেই। একটু ভয়েস ওভার দিতে যাচ্ছি, এটাও শান্তি মতো দিতে পারছি না। কি যেন দেয়ালের মধ্যে ঠুকাঠুকি করছে। যাই হোক, মানে প্রত্যেকটা কাজে ডিস্টার্ব করার জন্য এই মহিলা আর কি আগ বাড়িয়ে দাঁড়িয়েই থাকে। এদের জন্মই হয়েছে মানুষকে জ্বালিয়ে হাড়গোড় তিতা করার জন্য। তো রাতের ডিনারে কালকে হঠাৎ করে দেখলাম যে গরুর মাংস। ঈদের তো বেশি বাকি নাই, কোরবানি ঈদ তো চলে এসেছে। কোরবানি ঈদের একটা আমেজ শুরু হয়ে গেছে। অবাক লাগছে যে কালকে রাত্রে গরুর মাংস কেন, এখনও কিছু বুঝে উঠতে পারছি না। কারণ আমি তো আর এদের সাথে কথা বলি না, আর ওইভাবে আমার বাবা ব্যাপারগুলো আসলে ডিল করে। ওনার সাথে একটু কথাবার্তা হয় কিঞ্চিত। তো আমার বাবার সাথেও সময় সুযোগ মতো বসতে পারছি না, কারণ ওই মহিলা এবং ওই মহিলার হাজব্যান্ড যতক্ষণ থাকে আমরা স্বাভাবিক ব্যক্তিগত কথাবার্তা কনভারসেশনগুলো আমি আমার বাবা খুব একটা করি না। আমরা তখনই কথা বলি যখন ওই মহিলা এবং ওই মহিলার হাজব্যান্ড বাইরে থাকে বা বাইরে যায়, তখন আমরা কিছু লং ডিসকাশন বা নিজেদের মধ্যে যে নিজেদের কথাগুলো আছে ওগুলো বলে করি। ওই মহিলা এবং মহিলার হাজব্যান্ড থাকাকালীন সময় আমি আমার বাবার সাথে বা আমার বাবা আমার সাথে সব বিষয়ে খোলাখুলি কথা বলে না। তো এখনও এই বছরের কোরবানির ব্যাপারটা কি করা হয়েছে ওইভাবে শিওরভাবে জানতে পারি নাই, তবে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। তাছাড়া আমি এমনিতেও বিগত অনেক বছর ধরেই আমি নিজে থেকে একটা অভ্যাস করে দিয়েছি যে গরুর হাটে আমি এমনিতেও খুব একটা যাই না। এটা আগের থেকেই এটা আমার অভ্যাস যে গরুর হাটে যেতে আমার ভালো লাগে, তবে
একটু একটু ভয় লাগে, মানে নানা দিক থেকে নানা ধরনের গরু আসে, গরু নামায়। এই ব্যাপারগুলো আমার কাছে রিস্কি লাগে, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, এর উপরে পড়ে ওর উপরে পড়ে। এর মধ্যে হয়তো বা কোনো মজা আছে, কিন্তু আমি এই ব্যাপারগুলা সত্যি কথা বলতে এনজয় করি না এবং খুব একটা পছন্দ করি না। এবং সত্যি বলতে আমি ভয়ই পাই, কারণ একটা দিন, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি কোনো দীর্ঘস্থায়ী নিশান গায়ের মধ্যে লাগাতে চাই না। কারণ প্রথমত রক্তপাত বিষয়ক ব্যাপারগুলো আমি এমনিতেই খুব একটা পছন্দ করি না। একটা সময় যখন ছোট ছিলাম তখন কোরবানির মাঠে সবার আগে দাঁড়িয়ে থাকতাম যে কখন গরু জবাই করবে ওইটা আমি দেখবো নিজের চোখে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে লাস্ট 7-8 বছর ধরে আমি এই কাজটা কেন জানি খুব একটা স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারি না। মানে আমার সামনে কোরবানি দেওয়া হবে, আমি এটা তাকিয়ে তাকিয়ে এনজয় করব, একের পর এক জবাই দেখবো, ধরবো। আমার ব্যাপারগুলো খুব একটা আমার কাছে ভেতর থেকে খুব একটা আকর্ষণ করে না এবং টানে না। তো আজকাল আমি কোরবানির বিপক্ষে না, আমি এটাও বলি না, আমি ইসলামের পক্ষে, কোরবানির পক্ষে। আমি মাংস পছন্দ করি, পশু হত্যা নিয়ে আমার কোনো কিছু নাই। আমি আবার ভেজিটেরিয়ানও না। তো মূল কথা হচ্ছে মানে রক্তপাত আমার ভাল লাগে না। মানে গরুটা যখন মাটিতে লুটিয়ে পড়ে, ওকে যখন শেষবারের মতো আমি দেখি, এটা আমার কাছে খুব খারাপ লাগে, আমার মাথায় আটকে থাকে ব্যাপারটা। কিন্তু তার মানে যে এই না যে আমি গরু কোরবানির পক্ষে না বা পশু কোরবানির পক্ষে না, ব্যাপারটা এরকম কিছু না। মানে আমার ব্যক্তিগতভাবে রক্ত দেখতে ভালো লাগে না। আর হাটে যাওয়ার ব্যাপারটা যেটা হচ্ছে, যদি সুন্দর হাট হয়, অর্গানাইজড হয় সব কিছু, যেমন বাঁশের ঘেরাও দিয়ে সুন্দরভাবে গরু সাজানো থাকে, তাহলে আমি সেটা দেখতে পারি। আর যদি উল্টাপাল্টা হাট হয়, উল্টাপাল্টা গরু নামছে, সমানে লাফাচ্ছে, গুতাচ্ছে, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, এগুলো আমার প্রচুর আতঙ্ক তৈরি করে মনের মধ্যে। এই জন্য বললাম যে একটা দিনের জন্য নিশান লাগাতে রাজি না, যে একটা গুতা খেয়ে আসবো, একটা লাথি খেয়ে আসবো, শুধু একটু ঢং ধরার জন্য, দেখার জন্য, এই জিনিসটা আমি রাজি না। কারণ আজকেও একটা ভিডিও সামনে পড়লো, গরুর হাটে সাধারণ একজন দর্শনার্থী গরু কিনতে গিয়েছে কিনা তাও জানি না, এমন এক লাথি খেলো, এমন এক গুতা খেলো, কয়েকজন ভাইরাল হয়ে গেছে। মানে এই জিনিসগুলো আমার খুব ভয় লাগে। এখন এটার জন্য যদি আমার একটু ছোটোখাটো মজায় বিসর্জন দিতে হয়, হ্যাঁ, আমি আগে হাট দেখতে যেতাম, এখনও হাট দেখতে যাই। ওই যে সুন্দর সাজানো গোছানো কিছু হাট আছে, দুই দিকে বাঁশের ঘেরাও দেওয়া থাকে, ওইগুলো আমি দেখি। কিন্তু আমার এখন যে এলাকায় আছি বর্তমানে, এই এলাকায় যেই হাট, এই হাটে উল্টাপাল্টা, এবং মানুষ বেশিরভাগ নিজেরাই অনেকটা কৃষকের মতো, এরা নিজেরাই গরু পালে, এরা নিজেরাই বলতে গেলে রাখাল। এদের কাছে এগুলো কোনো ব্যাপার না, এরা সবাই গরু ধরতে পারে, গরু আর দেখভাল করতে পারে, টেক কেয়ার করতে পারে, এরা গুতা খেলেও কিছু হবে না। কিন্তু আমার মতো মানুষ যদি ওইখানে গিয়ে একটা গুতু খাই, যেভাবে আজকাল ক্যামেরা ট্যামেরা বের করে মানুষ ঘুরে, মুহূর্তে হয়ে যাব ভাইরাল। আমার ভাই এত ফুর্তির দরকার নাই, বাসায় মাংস চলে আসবে, আমি একটু খেতে পারলেই আমার ঈদের ফুর্তি পূরণ হয়ে যাবে। গরুর হাটে গিয়ে গরুর গুতামুতা খাওয়ার কোনো লোভ আমার নাই। হ্যাঁ, আমার ভাল লাগে গরু জিনিসটাকে যদি গলায় জড়িয়ে ধরে শুয়ে থাকতে পারতাম বেডরুমে, খুব ভালো লাগতো। গরু প্রাণীটা আমার খুব পছন্দের। গরুর রক্ষণাবেক্ষণ, খাওয়া দাওয়া, এগুলো করতেও ভালো লাগে। সেটা যদি সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে বাঁধা থাকে, ধরা থাকে, বা আমার মনে যদি শান্তি থাকে, আমার মনে কোনো রিস্ক যদি না থাকে, আমি যদি ভয় না পাই, তাহলে সব কিছু ঠিক আছে। ছাড়া গরু দেখলে আমি কোনো বিশ্বাস করতে পারি না।